মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, শোডাউন না করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তারেকের একক আধিপত্যে নাখোশ জাফরুল্লাহ, ফোন আলাপ ফাঁস। এবং অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ, ৬ সদস্যের কমিটি গঠন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে মিসরাত জাহান। এছাড়াও সংবাদে আরো থাকছে, জীববৈচিত্র্যের অপূর্ব সমারোহ ভাওয়াল জাতীয় উদ্যান, প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য দর্শনার্থীরা। জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এদিকে মনোনয়ন দাখিলের সময় মিছিল বা শোডাউন না করার নির্দেশনা দিয়েছে কমিশন। লক্ষ্মীপুর ৩-এ মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু। দল থেকে এই আসনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী সাংসদ এ.কে.এম. শাহজাহান কামাল ও জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুককে দলীয় মনোনয়ন দেওয়া হয়। শেরপুর ২ আসনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মনোনয়ন জমা দেন। সিরাজগঞ্জ ২ সদর আসনে প্রফেসর ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না মনোনয়ন দাখিল করেন। সিরাজগঞ্জ ৪-এ জমা দেন দলীয় মনোনীত প্রার্থী তানভীর ইমাম। এদিকে বিএনপি প্রার্থীরা আজ মনোনয়ন দাখিল করবেন। ঘোষিত তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বর। ২রা ডিসেম্বর যাচাই বাছাইয়ের পর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশ। রাজশাহীতে নৌকার কাণ্ডারীদের বরণ করে নিচ্ছেন নেতাকর্মীরা। আনন্দ উৎসবের পাশাপাশি বিতরণ করা হচ্ছে মিষ্টি। আওয়ামী লীগের জয় নিশ্চিতে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার কথা জানান শেখ হাসিনার অনুসারীরা। রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মনোনয়নের চিঠি নিয়ে রাজশাহীতে ফিরেছেন নৌকার মাঝিরা। তাদের বরণ করতে ভিড় করছেন নেতাকর্মী সমর্থকরা। তৃতীয়বারের মতো এক আসনে আওয়ামী লীগের টিকিট পেয়েছেন সাংসদ উমর ফারুক চৌধুরী। আর বেশ কয়েকজনকে পেছনে ফেলে ৩ আসনে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন আয়ানুদ্দিন। এই পবিত্র দায়িত্বটা আমি আমার সবকিছু দিয়ে আমি এটিকে সাকসেসফুলের জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিশ্বাস যে মোহাম্মদপুরে বিপুল ভোটের মাধ্যমে নৌকা বিজয়ী হবে। রাজশাহী ৪ ও ৬ আসনে আবারও শেখ হাসিনার আশীর্বাদ পেয়েছেন বর্তমান সাংসদ এনামুল হক ও শাহরিয়ার আলম। ব্যাপক আয়োজনে তাদের বরণ করছেন নেতাকর্মীরা। ইনশাআল্লাহ এবারও নৌকা প্রতীককে বিজয়ী করবে এবং বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে বিশ্বাস করি। অন্য রাজনৈতিক দল কোনো সন্ত্রাসীকে মনোনয়ন দেবে না। যার বিরুদ্ধে ট্রেন পড়ানোর মামলা আছে, যার বিরুদ্ধে স্কুল পড়ানোর মামলা আছে, যার বিরুদ্ধে নিরীহ পথচারীকে পুড়িয়ে মারার মামলা আছে। পরিবর্তন এসেছে ৫ আসনে। টানা ২ বারের সাংসদ আব্দুল ওয়াদুদ দারার জায়গায় নৌকার হাল ধরবেন চিকিৎসক মনসুর রহমান। তবে এখনো আশায় আছেন দারার অনুসারীরা। উঠিয়া উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুনর্বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছে। সবাই চাচ্ছে যে এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা পুনর্বিবেচনা করে এই প্রার্থীটা পরিবর্তন করা। এবারও রাজশাহী ২ আসনটি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশাকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আমরা মনে করি যে মানুষ উন্নয়ন চায়, জঙ্গিবাদ চায় না। রাজশাহীর ৬টি আসনের জন্য এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন ৪ নারী সহ ৪৭ জন। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তারেক রহমানের একক আধিপত্যের সমালোচনা করেছেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডক্টর জাফরুল্লাহ। পিরোজপুরের একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের সঙ্গে টেলিফোন আলাপে জাফরুল্লাহ বলেন, তারেক রহমান লন্ডনে বসে হুকুম দেবেন, এটা হতে পারে না। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের কর্মচারীরাও মনোনয়ন পরিবর্তন করছে বলে উঠে এসেছে কথোপকথনে। দুলি মল্লিকের রিপোর্ট।
বিএনপির মনোনয়ন প্রক্রিয়ার বিষয়টি জানাতে বিএনপিপন্থী বুদ্ধিজীবী ডাক্তার জাফরুল্লাহকে ফোন করেন পিরোজপুর 1 আসনে মনোনয়ন পাওয়া ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের কর্মচারীরা মনোনয়নপত্র পরিবর্তন করছে বলেও জানান তিনি। তারা করছে কি ওইখানে ওই ভিতর থেকে কোনো ক্লার্ক বা কেউ ম্যানিপুলেট হয়ে না, ভিতরে এরকম আগে হয়েছে ওইখানে জেবি লিখে রাখছে, জাতীয় পার্টি লিখে রাখছে স্যার। হ্যাঁ, পরে যখন আমি মহাসচিবকে বললাম, মহাসচিব পরে কাজ লিখে কিছু করে দিচ্ছে। মনোনয়ন প্রক্রিয়ায় পক্ষপাত হচ্ছে উল্লেখ করে ডাক্তার জাফরুল্লাহ বলেন, তারেক রহমান লন্ডনে বসে বসে হুকুম দেবেন তা হতে পারে না। এখানে যারা আছে তাদের হাতেও কিছু ক্ষমতা দেওয়া উচিত। যখন একটা সিদ্ধান্ত হয়েছে দলীয় ভাবে এবং সেইটা ওই তারেক সাহেব অ্যাপ্রুভ করেছে, হাউ এ ক্লার্ক অর সাম অফিসার ক্যান চেঞ্জ ইট। না না, আবার এটাও খারাপ, তারেক সাহেব ওইখান থেকে বৈশা হুকুম নামা দেবেন, এইটাও আবার ঠিক কাজটা। এখানে নিজেদের কাছে কিছু ক্ষমতা ছাড়তে হবে, এটা না হলে তো এটা হয়তো মাথায় নিজেদের কাছে তন্ত্র না আসে, আলাপ আলোচনা না আসলে এখনো যেমন আছে অনেক আছে যেটা দিলে লাভ হইতো তাদের। পুলিশের সাবেক কোনো কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া উচিত ছিল বলেও উল্লেখ করেন ডাক্তার জাফরুল্লাহ। পুলিশের কাউকে দেওয়া হয়নি, অথচ আওয়ামী লীগ দিচ্ছে। এইটা আর কি যে দুলি মল্লিক, 21 টেলিভিশন। অগ্নিকাণ্ডের ঘটনায় জামালপুরে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবা সুলতানা জানান, মঙ্গলবার কারখানার ইউরিয়া প্লান্টে স্টার্ট আপ হিটারের পাইপ ফেটে যায়। মুহূর্তেই হাইড্রোজেন গ্যাস ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরে আগুন লেগে গেলে কারখানার সব ইউনিট বন্ধ করে দেওয়া হয়। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে মেরামত বিভাগের প্রধান শেখ আব্দুল হককে প্রধান করে 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পর্যটন। প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যের অপূর্ব সমারোহ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান। শহুরে জীবন থেকে একটু শান্তির ছোঁয়া পেতে প্রতিদিনই উদ্যানে ভিড় করেন দেশি বিদেশি অসংখ্য দর্শনার্থী। পর্যটকদের জন্য বিনোদনের ডালি সাজিয়ে রেখেছে উদ্যান কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা সহ যাতায়াত ব্যবস্থার আরও উন্নয়ন চান দর্শনার্থীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা শ্রাবন্ত। অভয়ারণ্যের ধাঁচে শাল অরণ্যে গড়ে তোলা হয় ভাওয়াল জাতীয় উদ্যান, যেখানে আরণ্যক পরিবেশ রক্ষা করে মানুষের সাথে প্রকৃতির নিবিড় সম্পর্কই মূল বিবেচ্য। প্রায় 12,500 একর জমির উদ্যানটিতে 356 প্রজাতির গাছ ও 132 প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। বিনোদনের জন্য রয়েছে একটি বড় লেক, কটেজ ও পিকনিক স্পট। উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো গেলে পর্যটক সংখ্যা বাড়বে বলে মত দর্শনার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের। আরেকটু সুযোগ সুবিধা দিতে পারলে একটু সুবিধা হইতো, প্রাইভেসি একটা ব্যাপার স্যাপার আছে। আশেপাশে অনেক পার্ক হয়ে গেছে, এখন তো এই পার্কে লোকজন কম আসে। যদি এই পার্কে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো যায় তাহলে আমি মনে করি যে এই পার্কে আসলে দর্শনার্থী বাড়বে। উদ্যানটির জীববৈচিত্র্য ঠিক রেখে দর্শনার্থীদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা পার্ক বিডের পক্ষ থেকে তথা বন বিভাগের পক্ষ থেকে নিরাপত্তার ভালো ব্যবস্থা করেছি। রেস্ট হাউস কটেজগুলি আমাদের পরিষ্কার আছে, সুন্দর আছে। বিরল প্রজাতির আমরা কচ্ছপ সুরক্ষার জন্য একটি প্রজনন কেন্দ্র স্থাপন করেছি, যেটি আবার খুলনার করমচল অঞ্চলেও আছে। এছাড়া অন্যান্য যেমন বানর বা অন্যান্য যে প্রাণীগুলো এখানে পাওয়া যেত সেগুলোকে সুরক্ষার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করব। অর্থাৎ এটিকে এক কথায় বলতে গেলে জীববৈচিত্র্যের একটি হাবে পরিণত করব। 1974 সালে গড়ে তোলা হয় দেশের সবচেয়ে বড় এই উদ্যান। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শনে আসছেন মার্কিন কর্মকর্তা। ঠাকুরগাঁয়ের কলা গাছে পানামা ভাইরাস, বিপাকে কলা চাষিরা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করে দলটির নির্বাচনী কর্মকাণ্ড সম্পর্কে জানবেন ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম ময়লার। এই উদ্দেশ্যে আজ দুপুর 12:30টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসার কথা রয়েছে তার। আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম মার্কিন দূতাবাসের এই প্রতিনিধিকে স্বাগত জানাবেন ধানমন্ডির কার্যালয়ে। দলের নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, এইচ.টি. ইমাম আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন ময়লারের সঙ্গে এবং দলের পক্ষ থেকে নির্বাচনী বিভিন্ন বিষয় অবহিত করবেন। পূর্বশত্রুতার জেরে লালমনিরহাটে এক পরিবারের বসতঘর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। লালমনিরহাটের মহেন্দ্রনগরের সিঙ্গাদার গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ করে একটি পরিবার। এই ঘটনায় নলিতা রানী নামে এক নারীকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত নলিতা রানী বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি মাহফুজ আলম। পানামা নামের ভাইরাসের আবির্ভাবে বিপাকে পড়েছে ঠাকুরগাঁয়ের কলা চাষিরা। এই ভাইরাসে আক্রান্ত কলা গাছ আর ফলে কালো দাগ দেখা দিচ্ছে, আর তাই লোকসানের আশঙ্কা চাষিদের। তবে প্রতিকারের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা। ঠাকুরগাঁয়ে গত কয়েক বছরে কলা চাষ করে লাভবান হওয়ায় বেশ কিছু এলাকায় চাষিরা ঝুঁকেছেন কলা চাষে। তবে সম্প্রতি বাগানগুলোর কলা গাছ ও ফল কালো দাগ পড়া রোগে আক্রান্ত হয়েছে। বাড়ন্ত কলার ছড়াগুলোতে একসময় কালো কালো দাগ দেখে জেলা কৃষি অফিসের শরণাপন্ন হয় চাষিরা। জানতে পারে পানামা নামক ভাইরাসের আক্রমণে এমনটি হচ্ছে। রোগের কারণে উৎপাদন নিয়ে শঙ্কায় কলা চাষিরা। 2 বছর ধরে একটা ভাইরাস এসে গেছে, যে ভাইরাসে আমরা কলা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলার পাতা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে 15 দিনের মধ্যে কলা পাকে যাচ্ছে। এই জন্য আমরা কৃষক লাভবান কম। এ ব্যাপারে জেলা কৃষি অফিস থেকে তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ চাষিদের। বয়স হওয়ার আগে পাকে যাচ্ছে, বীজ দিয়ে কোনো কাজ হচ্ছে না। আমরা কৃষি কর্মকর্তার কাছে অভিযোগ দিলে ওনারা দেখতে আসলেও মনে করেন খুব একটা দেখতে আসে না, আর বীজ দিয়ে কোনো কাজ হচ্ছে না। আর কৃষি বিভাগ সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে আক্রান্ত ফসলে পর্যাপ্ত পরিমাণ পানি ও ওষুধ স্প্রে করার পরামর্শ দিয়েছে। ইউনিয়ন কৃষি পরামর্শ কেন্দ্র অথবা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করেও সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন। ঠাকুরগাঁও সদর ও রানীশঙ্কুল উপজেলার প্রায় 75 থেকে 80 হেক্টর জমিতে বিভিন্ন জাতের কলা চাষ হয়। রোগবালাই দূর করতে মাঠ পর্যায়ের সহযোগিতার দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। প্রার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, শোডাউন না করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তারেকের একক আধিপত্যে নাকশ জাফরুল্লাহ, ফোন আলাপ ফাঁস। অগ্নিকাণ্ডের ঘটনায় যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ, 6 সদস্যের কমিটি গঠন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।